আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন কিভাবে ঘরোয়া উপায়ে কচুর শাক রান্না করা হয়। আমরা অনেকেই কচু জিনিসটা খেতে পারি না। কচু খেলেই আমাদের অনেকের গলা চুলকায়। কিছু পদ্ধতি অবলম্বন করলে এই ধরনের সমস্যায় আপনারা পড়বেন না। তো আজকের এই ভিডিওতে আপনারা তা জানতে পারবেন। তো এই শাক রান্না করার জন্য মা প্রথমে শাকগুলোকে ভালোভাবে কেটে নিল। এই শাকের মধ্যে মা কিছুটা কাঁঠালের বিচি ব্যবহার করলো। তো এই পর্যায়ে শাকগুলোকে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করতে খুব বেশি সময় লাগে না, 15 থেকে 20 মিনিট লাগতে পারে। সিদ্ধ করা জলটুকু আপনারা ভালোভাবে ছেঁকে ফেলে দিবেন, তাহলেই আপনাদের আর গলা চুলকাবে না। এই পর্যায়ে গরম তেলের মধ্যে তেজপাতা, শুকনা মরিচ এবং কালো জিরা ব্যবহার করা হলো। এই শাকের মধ্যে অল্প পরিমাণে চিংড়ি মাছও ব্যবহার করা লাগবে, তাই এগুলোকে ভালোভাবে হলুদ লবণ দিয়ে মেখে তেলের মধ্যে ভেজে নেওয়া হলো যতক্ষণ না পর্যন্ত লালচে বর্ণ ধারণ করে। এখন কিছু বাটা মশলা ব্যবহার করা লাগবে, যেমন রসুন ও আদা। এগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই কষানোর মধ্যেই কিছু পরিমাণে কাঁঠালের বিচি ও শিমের বিচি অ্যাড করা হলো। এগুলোকেও ভালোভাবে ভেজে নিতে হবে। এই তো এইবার দিয়ে দেওয়া হলো সিদ্ধ করে রাখা শাকগুলো। শাকের মধ্যে হলুদ এবং লবণও কিছু পরিমাণ দিয়ে দেওয়া হলো। এইবার সব উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং শেষ পর্যায়ে কিছুটা কাঁচামরিচ অ্যাড করবেন, যাতে খাবারের স্বাদ দ্বিগুণ বৃদ্ধি পাবে। এইভাবেই তৈরি হয়ে যাবে মজাদার কচুর শাক রান্না। আমরা প্রায় সময় তো মাছ মাংস খেয়ে থাকি, মাঝে মধ্যে এরকম শাকসবজি খেলে আসলেই খুব ভালো লাগে। তাই আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন এরকম মজাদার একটি রেসিপি। আমরা প্রতিনিয়তই এরকম ভিডিও তৈরি করার চেষ্টা করব। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।